বেশ, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার কোশ্চেন কি 19-এর আছে, তার 4 দাগের কোশ্চেন থেকে হবে। ঠিক আছে, 4 দাগেটা কী আছে বলছে, একই দৈর্ঘ্যে ভূমিতলে ব্যাসার্ধ আর একই উচ্চতা বিশিষ্ট একটা নিরেট শঙ্কু আর নিরেট একটা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আছে 5:8, তাহলে তাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাতটা কীভাবে বের করতে হবে, তাই তো? তাহলে এখানে দুটো ফিগার আছে, দুটো ঘনবস্তু, একটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু আর একটা আছে লম্ববৃত্তাকার চোঙ, তাই তো? কী শর্ত দেওয়া আছে এখানে? ওই যে দুজনেরই ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে সেম, একই, তাহলে ভূমিতলের ব্যাসার্ধ এটা কত? এটা যদি আর হয় তাহলে এর ভূমিতলের ব্যাসার্ধ কত হবে? আরই হবে। কারণ কোশ্চেনের মধ্যেই বলতে আছে যে কি, যে দুজনের একই ভূমিতলের ব্যাসার্ধ। আবার কি বলছে, শুধু ব্যাসার্ধ বলেনি, উচ্চতাও বলেছে এক, তাহলে এর উচ্চতা যদি এইচ হয় তাহলে এর উচ্চতা কত হবে? এরও এইচ হবে। সেটাই এখানে কোশ্চেনের মধ্যে বলা আছে যে এর ব্যাসার্ধ যা হবে এর ব্যাসার্ধ তাই হবে, এর উচ্চতা যা হবে এর উচ্চতা তাই হবে। সেটাই বলা আছে যে একই দৈর্ঘ্যে ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার শঙ্কু আর একটা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে কত? 5:8। তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে কি? এই যে পার্শ্বতলটা আছে, তাই তো? এটাতে এরকম আছে, এই পার্শ্বতলের ক্ষেত্রফল এটা হচ্ছে 5, আর এর যে পার্শ্বতলটা বা বক্রতলটা হবে সেটা হচ্ছে কত? 8। দুজনের অনুপাত হলো কত? 5:8। তাহলে কি লিখবো এখানে? প্রথমে লিখবো যে ভূমিতলের ব্যাসার্ধ, দুজনেরই তো একই, তা দুজনে আলাদা আলাদা করে লেখার প্রয়োজন আছে? শঙ্কু আর ইয়ে বলে আলাদা করার প্রয়োজন আছে? চোঙ বলে? তা দুজনের তো একই, তা শুধু লিখে দেবো যে ভূমিতলের ব্যাসার্ধ। তাহলে এর যদি আর হয় ওরও আর হবে। আর একক, এককটা কিছু লিখবো? সেমিটিভি কিছু দেওয়া আছে এখানে? কিছুই দেওয়া নেই, তখন আর একক কি লিখতে হবে, বোঝা গেল? এবার কি লিখবো? যে উচ্চতা, উচ্চতাকে আমরা কী ধরবো? এইচ একক। বোঝা গেল কি বলছি আমি? তার মানে এরও ভূমিতলের ব্যাসার্ধ আর এরও ভূমিতলের ব্যাসার্ধ আর, এর উচ্চতা এইচ, এর উচ্চতা এইচ। এবার দুজনাটি কী বার করবো? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বলতো শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? ওটা আয়তনের সূত্র, 1/3 পাই আর স্কয়ার হচ্ছে আয়তনের সূত্র। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল, তাই না? পাই আর এল, এত বর্গ একক। আর চোঙ যেটা আছে এটা কত হবে? চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ, এত বর্গ একক। এবার শর্তে এই দুটো অনুপাতে কতটা আছে? 5:8। তাহলে শর্তানুসারে কী করবো আমরা? তাহলে শর্তানুসারে কাঠটা শঙ্কুটা গেছে তো, শঙ্কু আগেই আছে, তাহলে পাই আর এল ইস টু 2 পাই আর এইচ, এইটা সমানে দিলাম 5:8। কিছু কাটবে এখানে অনুপাতে, পাই পাই কেটে গেল, আর কেটে গেল, কী পড়তে হলো এখানে? এল ইস টু 2H সমান হলো কত? 5:8। কী বের করতে হবে এখানে? এখানে বের করতে হবে আর ইস টু এইচ নাকি, তাই তো বলেছে যে দুজনার ব্যাসার্ধ এবং উচ্চতা অনুপাতটা বের করো। এবার এখানে যে এল আছে, এলটাকে কি করতে পারি? আরে কনভার্ট করতে পারি, আর এইচে। এল মানে কি জানি আমরা? এল স্কোয়ার সমান, এইটা তো এল তির্যক উচ্চতা, এল স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এখানে কী লিখবো? রুট করে দেবো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ইস টু কত হচ্ছে? 2H সমান হলো 5:8। বোঝা গেল কীভাবে হচ্ছে? তাহলে এখানে কি করব? এটাকে এবার বাই আকারে লিখব, বাই 2H, এটা হলো 5/8। তো এখানে কী করতে হবে? স্কোয়ারটাকে রুটটাকে তুলতে গেলে উভয় পক্ষে উপর নিচে স্কোয়ার করতে হবে। তাহলে উপরটাকেও স্কোয়ার করে দিলাম, নিচেটাকেও স্কোয়ার করলাম। নিচেটা স্কোয়ার করলে 2H, তা স্কোয়ার করলে 4H স্কোয়ার হয়ে যাবে। তাহলে 5টাকে স্কোয়ার করলে 25 হয়ে যাবে, আর 8টাকে স্কোয়ার করলে 8 64, মানে সবাইকে বর্গ করে দিলাম, উপর নিচে ডান বাম যা ছিল। এবার কোনাকুনি গুণ কর, এই 64-এর সাথে এটা গুণ করলে কত হবে? 64 আর স্কোয়ার হয়ে যাবে। 64-এর সাথে এইচ গুণ করলে কত হবে? 64 এইচ স্কোয়ার হয়ে যাবে, হ্যাঁ কি না? আর 25 কত হয়ে যাবে? 100 এইচ স্কোয়ার হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে 8টাকে আমি এদিকে রাখলাম, আর 64 আর স্কোয়ার, আর এইচটা হচ্ছে ডান দিকে আছে 100 এইচ স্কোয়ার। একে যদি এইদিকে পাঠাই তাহলে কী হবে? 64 ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে বলতো 100 থেকে 64 বাদ দিলে কত হয়ে যায়? 36 হয়ে যায় নাকি? আর এইদিকে তো 64 অলরেডি পড়ে আছে, হ্যাঁ কি না? এবার বের করতে হবে কার্বনটা আর ইস টু এইচ, তাহলে আর বাই এইচ, তাহলে আর স্কোয়ার বার এইচ স্কোয়ার করলাম, 36টা ওইদিকে থাকলো, 64 এইদিকে চলে এলো। এবার এই দিকটা কী আছে? স্কোয়ার আছে,
তাহলে একে আমরা লিখতে পারি কি r/h, টোটালটা মাথায় স্কোয়ার লিখতে পারি, আলাদা আলাদা ছিল টোটালটা মাথায় তুলে দিলাম, এটা হয়ে গেল 36/64, হ্যাঁ কি না? তাহলে এইটাকে ক্যালকুলেশনটা যদি আমরা এইদিকে করি তাহলে এখানে বাঁ দিকে থাকলো r/h, তার মাথায় হোল স্কোয়ার, এবার এইদিকে যদি স্কোয়ার তুলি ডান দিকটা কী হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এটাকে আর স্কোয়ার রাখবো না, r/h লিখবো, রুটের ভেতরে হয়ে যাবে কত 36/64, 36 হয়, রুট 36 মানে 6 আর রুট 64 হচ্ছে 8, তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে r/h সমান কত হলো 3/4। তাহলে এখান থেকে বলতে পারবো যে অথবা r/h সমান কত 3:4। তাহলে এটা কী বেরোলো, যে ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত, সেটাই চেয়েছে যে উহাদের ভূমির ব্যাসার্ধ উচ্চতা অনুপাত কত। তাহলে লাস্টে কনক্লুশনটা নেবো যে উহাদের ব্যাসার্ধ মানে ভূমিতলের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত, বোঝা গেল? উচ্চতার অনুপাত সমান কত হবে 3:4, এটাই হবে অ্যান্সার, বোঝা গেল? অঙ্কটা ভালো কোয়েশ্চেন কিন্তু এটা। এরপর 5 নম্বর কোশ্চেনে কী আছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে কয়টি নিজের গুলি পাওয়া যাবে সেটা বের করতে হবে। এই অঙ্কটা গোলক চ্যাপ্টারতে ছিল, পরীক্ষাতে এসেছিল, তাই না? এমন ধরনের কোশ্চেন এটা এসেছিল না পরীক্ষাতে? তাহলে একটা বড় গোলক আছে, তাই তো? এই গোলকটাকে গলিয়ে কী করা হবে, ছোটো ছোটো গুলি তৈরি করা হবে। আমি তাহলে এই গোলকটাকে গলাইলো, এরকম ছোটো ছোটো গুলি তৈরি করলো, তাহলে বলছে এরকম ছোটো ছোটো গুলির সংখ্যা কটা হবে, তাই তো নাকি? টোটাল যে সংখ্যাটা সেটা এখানে বের করতে হবে। তাহলে কী করে পাবো এই অঙ্কটা, যে বড় যে গোলকটা দেওয়া আছে এর যে টোটাল যেটা আয়তনটা হবে, সেই টোটাল আয়তনটা কার সাথে সমান হবে, এখানে টোটাল জটা গুলি পাওয়া যাবে। তাহলে একটা ছোট গুলির আয়তন বার করে তাকে যদি এই টোটাল আয়তন থেকে ভাগ করে দিই, কেটে কুটে যেটা পড়ে থাকবে সেটাই কী হবে, গুলির সংখ্যাটা পেয়ে যাব। তাহলে প্রথমে কী করবো, প্রথমে বের করবো লোহার গোলকের আয়তনটা। তার আগে কী দরকার, তার আগে এখানে ব্যাসার্ধগুলো লিখে দিয়েছে, সেগুলোকে লিখব যে লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, লোহার গোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে 8 লিখলাম, ঠিক আছে? কত বলা আছে ব্যাসার্ধটা, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বলে দেওয়া আছে, তাহলে এটা কত হবে 8 সেমি হবে। বড় লেখা দরকার, লোহার গোলক বলে দিয়েছে, বড় গোলক এখানে করা নাই, বড় গোলকটাকে গলিয়ে গুলি তৈরি করেছে, তাহলে বড় গোলক বলা কোনো আলাদা করে প্রয়োজন নেই। তাহলে লোহার গোলকের আয়তন কী হবে, গোলকের আয়তনের সূত্র কি, আয়তনটাকে ব্র্যাকেটে ভি নাম দিলাম, যদি ভি এখানে কাজে লাগবে না তাও দিলাম, আয়তনের সূত্র কি 4/3 পাই r কিউব, এত ঘন সেমি, তাই তো? তাহলে 4/3 পাইটা পাই রাখবো, পাইটা ফালতু বসাতে যাব না, কারণ পরে কেটেই যাবে, ফালতু বসিয়ে লাভ নেই। আর এর কিউব মানে 8টা যে 3বার গুণ, তাহলে 8টা কতবার গুণ, 8 × 8 × 8, 3বার গুণ হয় কি না, এত ঘন সেমি। তাহলে বড় গোলকটার আয়তন আমি পেয়ে গেলাম। এবার এই যে ছোট্ট গুলিগুলো আছে, এই গুলিটা কী করব, এই গুলিটার ব্যাসার্ধটা দেখব। তাহলে দেখব অথবা গুলির ব্যাসার্ধ, যে গুলিগুলো আছে ছোটো তাদের ব্যাসার্ধ কত বল দিয়েছে, 8 সমান বল দিয়েছে কত, গুলির ব্যাসার্ধ বল দিয়েছে 1 সেমি। 1 সেমি দৈর্ঘ্যের ব্যাস বলেছে এখানে, আবার খুব ভুল হওয়ার জায়গা কিন্তু এটা, ঠিক আছে? ঠিক আছে, বিশাল ভুল হওয়ার জায়গা এটা, ব্যাসটা কিন্তু ব্যাসার্ধতে কনভার্ট করতে হবে, এইখানে সবাই ভুল করে, ঠিক আছে? গোলক চ্যাপ্টারে যেটা ছিল সেখানে কী দেওয়া ছিল, একটা বোধহয় ব্যাসার্ধই দেওয়া ছিল, ব্যাস ছিল না, কিন্তু এখানে অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে যে ব্যাসের দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত, 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কটা গুলি পাওয়া যাবে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য মানে কত, এখানে বলে দিয়েছে 1 সেমি, তাই তো? তাহলে ব্যাসকে ব্যাসার্ধ করলে কী করে হবে, কী হবে, অর্ধেক করতে হবে, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে হাফ সেমি হয়ে যাবে, তাই তো? এবার কী করবো, অথবা গুলিগুলোর আয়তন বার করব। আয়তনের সূত্র এখনই বললাম কত, 4/3 পাই r কিউব, এত ঘন সেমি। কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। এই যে ব্যাসের জায়গায় ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ জায়গায় ব্যাস দেওয়া আছে, এইখানে কিন্তু সবাই ভুলটা করে আসবে ম্যাক্সিমাম জনায়। তাহলে আর এর মান কত বসবে এখানে, হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, 3বার, তাই তো? যেহেতু ব্যাসার্ধ কত হয়ে গেছে, 1-এর অর্ধেক হাফ হয়ে গেছে, এত ঘন সেমি। এবার আমি কি বলেছিলাম, যে টোটাল যে গুলির সংখ্যাটা পেতে গেলে কী করতে হবে,
এই বড়গুলোকে আয়তনটাকে কী করে ছোট্ট একটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এটা হলো ছোটো গোলকটার আয়তন, আর এটা হলো বড় যে ছিল তার আয়তন। তাহলে একে যদি একে দিয়ে ভাগ করি তাহলে কী হবে, গুলির সংখ্যা পেয়ে যাবো। তো তাহলে লিখবো অথবা গুলির সংখ্যা, অথবা গুলির সংখ্যা কত হবে, টোটালটা কত ছিল উপরে 4/3 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8, আর এটা কত হলো 4/3 পাই ইন্টু হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, তাই তো 4/3 4/3 উপর নিচে কেটে গেল, পাই পাই উপর নিচে কেটে গেল, আর কাটবে, আর কিন্তু কাটবে না। এই দুইটা নিচে আছে, দুইটা উপরে থাকলে 8-এর সাথে কাটতো, তাহলে এই দুইটা ফার্স্ট ইন্টু লাস্ট করলে দুইটা উপরে চলে যাবে, হ্যাঁ কি না। তাহলে 8 ইন্টু 8 তো ছিলই, 3টে 8, এই দুইগুলোও আবার উপরে চলে যাবে, হ্যাঁ কি না, তাই তো। তাহলে কত হলো এটা এখানে 8 এটা 64, 64 ইন্টু 8 কত হয় 64 ইন্টু 8, 4 8 32, 7 থাকলো 3, তাহলে কত হবে 8 6 48, 48 আর 3 51 নাকি 512, 512-এর সাথে আবার কত গুণ হবে 2 2 4, 4 2 8, এর সাথে আবার 8 গুণ করবো, তাহলে 2 8 16, হাত তাহলে 1, 8 1 8 1 9, তাই তো। আরটা কত হয়ে যাবে 5 8 40, মানে 4096টা এরকম গুলি পাওয়া যাবে, এতটি এরকম ছোটো ছোটো গুলি পাওয়া যাবে, তাই তো। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার, এটাই হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। এরপর 6 নম্বর কোশ্চেনটা কী আছে দেখি। একটা নিরের লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য হচ্ছে 32 সেমি এবং দৈর্ঘ্য দেওয়া আছে 35 সেমি। দণ্ডটা গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ এবং 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরের শঙ্কু পাওয়া যাবে তা হিসাব করে লিখি। বোঝা গেল কোশ্চেনটা কী আছে। একটা দণ্ড দেওয়া আছে, ঠিক আছে, আমাদের এটা হচ্ছে লোহার দণ্ড, বোঝা গেল। এটা একটা লোহার দণ্ড যার কি দেওয়া আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 32, অর্থাৎ এটা হলো 32, ঠিক আছে, এবং তার উচ্চতা দেওয়া আছে 35, তাহলে এটা যদি 32 হয় উচ্চতা 35 এতটা বেশি হবে না, একটা মানানসই করতে হবে, তাই না। আমি হাইটটা একটু কমিয়ে দিলাম, এটা যদি 32 হয় 35 করতে হলে একটু বাড়বে হাইটটা, এতটা বেশি হবে না, তাই তো। এটা হচ্ছে আমি ধরলাম এটা হচ্ছে একটা লোহার দণ্ড, ঠিক আছে। এই দণ্ডটাকে গলিয়ে কী করা হচ্ছে, এই দণ্ডটাকে গলিয়ে কী তৈরি করা হচ্ছে, অনেকগুলো শঙ্কু তৈরি করা হয়েছে, তাই না। এরকম ছোটো ছোটো শঙ্কু তৈরি করা হয়েছে, শঙ্কুগুলোর মা বাবা দেওয়া আছে। শঙ্কুগুলো কেমন, শঙ্কুটাকে গলিয়ে কী করা হয়েছে, যে 8 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ, মানে হাইটটা বেশি হবে কিন্তু ব্যাসার্ধটা খুব ছোট হবে, তাই তো। হাইটটা কত দেওয়া আছে, হাইটটা 28 আর এটা ছিল 35, তখন একটু কম করি, একটু মানানসই করলেই হলো, ঠিক আছে। একবার যে করি করতে হবে এমনটা নয়, বোঝার মতো করলেই হলো। এরকম ধরনের একটা শঙ্কু যার হচ্ছে 8, যদি এর রেসপেক্টেড 8 হয় না তাহলে এটা বোঝার মতো করলেই হবে, আর উচ্চতা হচ্ছে 28, ঠিক আছে। তাহলে এরকম বলছে, এরকম এই যে শঙ্কু হবে এরকম কটা পাওয়া যাবে, সংখ্যায় কটা, এইগুলো বার করতে হবে, ঠিক আছে। সে একই প্রসেস, এর আয়তনটা বার করব, সেই আয়তনটা কী করব, এর একটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে সংখ্যাটা পেয়ে যাব। তাহলে কী লিখবো এখানে, যে প্রথমে কী দেওয়া আছে, লোহার দণ্ড, তাই তো। তাহলে লিখবো যে লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ, তাই তো। লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ, ঠিক আছে, ব্র্যাকেটে আর কত ব্যাসার্ধ দেওয়া আছে এখানে 32 সেমি, ঠিক আছে। আর কি দেওয়া আছে, লোহার দণ্ডটার উচ্চতা দেওয়া আছে, কত উচ্চতাটা 32, এটা দেওয়া আছে 35, তাই তো। এর উচ্চতা ব্র্যাকেট আমরা এইচ লিখলাম, যেটা আছে 35 সেমি। এই যে বলতে লোহার দণ্ডটা কীরকম আকৃতির, চোঙাকৃতি, তা চোঙের আয়তনের সূত্র যে হবে এই লোহার দণ্ডের সূত্র তাই হবে। তাহলে লিখব যে লোহার দণ্ডের আয়তন, আয়তনের সূত্র কি বললাম মনে আছে, পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেমি। পাইটা পাই রাখবো, মান বসিলাম না, লাস্টে কেটেই যাবে। আর এর মান কত এখানে, আর যে 32 তার স্কোয়ার মানে হচ্ছে 2 বার গুণ, ইন্টু এইচ, এইচ মানে কত 35, এটা কি গুণ করব, এটা গুণ করা মানে ফালতু পরিশ্রম করা, কারণ এগুলো তো কেটেই যাবে, ফালতু গুণ করা কোনো দরকার নাই, এটাকে এরকমই রেখে দেবো, ঠিক আছে।
এইগুলো হচ্ছে অঙ্কের চালাকি। গুণ করবো পড়তে শেষে কাটতেই হবে, তা তখন ডবল পরিশ্রম হয়ে যাবে। তাহলে লোহার দণ্ডের ব্যাপারটা আয়তনটা মিটে গেল। এবার যাবো কারে? শঙ্কুতে, তাই তো? এবার অথবা লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস, ব্যাস দেওয়া আছে না ব্যাসার্ধ দেওয়া আছে? ব্যাসার্ধই দেওয়া আছে। কত? ব্যাসার্ধ আর ব্যাসার্ধ দেওয়া আছে 8, তাই তো? তাহলে 8 সেমি, তাই তো? এবার লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, তাই তো? উচ্চতাকে কী লিখবো আমরা? এইচ লিখব। দেওয়া আছে কত? 28 সেমি, তাই তো? তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত হবে? এই সূত্রটাই হয়, এর সাথে সম্পর্ক কি 3/1 হয়, তাই না? চোঙের আয়তন যা হয় তার 3/1 হয় শঙ্কুর আয়তন, যেটা আমি বুঝিয়েছিলাম। 3/1, তার মানে কত হবে? 1/3, 1/3 মানে কি 3/1, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেমি। হয়ে গেল, মান বসিয়ে দে। 1/3 পাইটা পাই থাকলো, আর এর জায়গায় কত বসবে? 8 × 8 দুবার বসবে, যেহেতু স্কোয়ার আছে। আর এইচের জায়গায় কত বসবে? 28, এত ঘন সেমি। ক্লিয়ার? এবার বের করতে হবে অর্থাৎ শঙ্কুর সংখ্যা কটা, তাই তো? তাহলে শঙ্কুর সংখ্যা পেতে গেলে কী করতে হবে? ওই টোটাল আয়তনটাকে, এই যে বড় যেটা চোঙ ছিল, দণ্ড ছিল, এর আয়তনটাকে এই আয়তন দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে কত ছিল বলতো ওখানে? পাই × 32, তাই তো? ইন্টু 32 ইন্টু 35 বাই 1/3 ইন্টু পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 28, তাই তো? এখানে পাই পাই উপর নিচে কাটলো, এই 1/3টাকে এখানে কাটবে না, এটা 3টে উপরে গুণ হয়ে যাবে। শুধু 3 থাকলে কাটতো, তাই না? এটা 1/3 নিয়েছে, ফার্স্ট টু লাস্ট করলে 3টে উপরে চলে যাবে। তা 3টাকে উপরে তুলে দিই, তারপরে কাটাকাটিটা করবো। ক্লিয়ার? আর পরে আছে এখানে 1 তো লেখাও যায়, না লেখাও তাই। আবার একটা 8 আর একটা হচ্ছে 28। কাটবে এবার? কত দিয়ে কাটবে রে? 7 দিয়ে কাটি। 7 × 5 = 35, 7 × 4 = 28। আবার 4 দিয়ে কাটি, 4 × 8 = 32, একটা 8 একটা 8 কেটে গেল। আবার 8 দিয়ে কাটবে, 8 × 4 = 32, কী থাকলো? 3 × 4 = 12, 12 × 5 = 60। তাহলে এটা কী হবে? এই 60টি সংখ্যা। তাহলে এরকম শঙ্কু কটা পাবো? এরকম ছোটো ছোটো শঙ্কু 60টা পাবো। এটাই হলো অ্যান্সার। তাহলে এই দণ্ডটাকে গলিয়ে যদি আমরা এরকম ছোটো ছোটো শঙ্কু তৈরি করি, এরকম 60টা শঙ্কু আমরা পাবো। তাহলে এটাই হলো অ্যান্সার। আশা করি বোঝা গেছে এটা। এরপরে যাব 7 নম্বর, নাকি 7 নম্বর কোয়েশ্চেনটা, যেটা মাধ্যমিক 2017 সালে এসেছিল। বেশ, তাহলে 7 কোয়েশ্চেনটা কী আছে দেখি। 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটা নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে, তার আয়তনটা নির্ণয় করি। তার মানে বিষয়টা কীরকম? ঘনক কেমন হয়? লুডুর ছক্কার মতো, তাই তো? লুডুর ছক্কার মধ্যে একটা কাঠের ঘনক আছে, তাই তো? এইটা হচ্ছে ঘনক, তাই তো? তার মানে এইটাকে ঘনকের মতো আঁকলে বুঝতে অসুবিধা হবে। আমি এইটাকে বর্গক্ষেত্রের মতো আঁকি, ঠিক আছে? অ্যাকচুয়ালি ঘনকটা এরকমই তো, নাকি এরকমই তো? কিন্তু এটা আমি এরকমই আঁকলাম। এটা ধরুন একটা কাঠের ঘনক, এটা এরকম একটা চৌকো কাঠ আছে, একটা লুডুর ছক্কার মতো। দিয়ে বলছে এই কাঠটাকে কেটে কেটে কী করতে হবে? একটা শঙ্কু বানাতে হবে, ঠিক আছে? তাহলে আমি ধরো এরকম একটা শঙ্কু বানালাম, হবে তো শঙ্কু? তাহলে এর ফলে কী হবে? এই জায়গাটা বাদ দিয়ে বাকি সব জায়গায় কাঠটা নষ্ট হয়ে যাবে। কেটে বাদ দিতে হবে, কেটে বাদ দিয়ে করতে হবে। আবার ধর এরকম বানালাম শঙ্কু, শঙ্কু তো নাকি এরকম বানালে তখন বাইরের পাশে সবটা কী হবে? বাদ যাবে। তাহলে শঙ্কুটা যদি কেমন নিলে সব থেকে কম কম কাঠ নষ্ট হবে বলতো? শঙ্কুটা যদি সব থেকে বড়ো ম্যাক্সিমাম যদি আমি এইরকম নিই, এর থেকে তা বাড়ানো যাবে না? বাইরে থেকে উপর দুটো পড়বে, বাইরের থেকে আর বাড়াতে গেলে বাইরে চলে যাবে। তাহলে এইটি হবে সব থেকে বড়ো ম্যাক্সিমাম শঙ্কু। এর থেকে বড় ম্যাক্সিমাম শঙ্কু করা যাবে না। তাহলে ম্যাক্সিমাম যখন হবে শঙ্কুটা, তখনই কী হবে? সব থেকে কম কাঠটা নষ্ট হবে। এর থেকে যদি ছোটো নিই, কত কাঠ নষ্ট হয়েছে? এর থেকে ছোটো নিলে কী হবে? কাঠ এর থেকে বেশি নষ্ট হবে। তাহলে এই গাটা কেটে, এই গাটা কেটে দিলে তবেই তো শঙ্কুটা তৈরি হবে, হ্যাঁ কি না? তাহলে দেখ, এই শঙ্কুটা সব থেকে বড়ো যখন হবে তখন কাঠটা কম নষ্ট হবে, উল্টো নয়। শঙ্কুটা সব থেকে বড়ো পাবো, তখন কাঠটা কী হবে? সব থেকে
কম নষ্ট হবে, সেটাই এখানে বলেছে যে কাঠটা সব থেকে কম নষ্ট হবে এবং শঙ্কুটা সব থেকে বড়ো হবে, তাই সেই শঙ্কুটার আয়তন কত হবে বার করতে হবে। তাহলে ছবিতে এইটা তো নাকি, তাহলে বলতে এই যে ঘনকটা ছিল, ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে 4.2 ঘন ডেসিমিটার, ঘন বলছি, বাহুর দৈর্ঘ্য শুধু ডেসিমিটার, হ্যাঁ কি না? তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 4.2 হয়, তার মানে চারিদিকেই তো 4.2, এটা এটা এটা, হ্যাঁ কি না? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই তো 4.2, যেহেতু এটা কি ঘনক। তাহলে বলতে এই যে আমি ঘনকটা এঁকেছিলাম, তার মানে এইটা কত, এইটা 4.2, এটা কত, এটাও 4.2, এই গাঢ়টা এটাও এটাও তাই, সবই তো 4.2। তাহলে ঘনকটা যদি বাহু যদি 4.2 হয়, তাহলে বলতো এই যে শঙ্কুটা তৈরি হয়েছে এর ব্যাস কত হবে, ভূমির ব্যাস 4.2টাই তো হবে, কারণ ব্যাসটা তো এতটাই নিয়েছি, ঘনক যতটা ছিল ততটা পর্যন্তই তো নিয়েছি, নি নাই? আর উচ্চতার কথা বলতো, উচ্চতাও 4.2 হবে, কারণ এটা যা হবে এটা তাই তো হবে। বোঝা গেল বিষয়টা? এইটা বিষয়টা বুঝলে বা অঙ্কটা কিছুই নয়। তাহলে প্রথমে শুরু করবো কাকে দিয়ে, ঘনকটা দিয়ে নাকি। তাহলে লিখবো কি ঘনকের বাহুর দৈর্ঘ্য, এইদিকে তাকা, ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত 4.2 ডেসিমিটার, তাই তো, এত ডেসিমিটার হয়ে গেল। তাহলে ঘনকটার আয়তন কী হবে, আয়তন কি বার করতে হবে, আয়তন বার করতে দরকারও নয়, ঘনকের আয়তন বার করার দরকার নেই, কম কাঠ নষ্ট করে যে শঙ্কুটা হবো তার আয়তন বার করতে হবে, এই ঘনকের আয়তনের দরকার নেই, দরকার কার আয়তন, শঙ্কুটা, তাহলে আয়তন লেখার কোনো দরকারই নেই। এবার শুরু করবো কার মাপটা দিয়ে, ওই শঙ্কুটার নাকি, হ্যাঁ কি না? শঙ্কুর বল ভূমিতলের ব্যাস কত হবে, শঙ্কুর ভূমিতলের ব্যাস কত কত বললাম এখানে, শঙ্কুর ভূমিতলের ব্যাস এই 4.2 টোটালটাই, তাই না? তাহলে ভূমিতলের ব্যাস হচ্ছে 4.2 ডেসিমিটার, তাই তো। তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাস যদি ওইটা হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে রে, তার অর্ধেক হয়ে যাবে। তাহলে 4.2কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 21 দুগুণে 42, তার মানে 2.1 ডেসিমিটার হয়ে যাবে, হ্যাঁ কি না? ক্লিয়ার? আর কি দরকার শঙ্কুটার, উচ্চতা দরকার, উচ্চতা ইসটা কত হয়ে যাবে, উচ্চতা বলেছি কী হবে 4.2টাই হয়ে যাবে, তাই তো। তাহলে 4.2 হলো ডেসিমিটার, হলো এর উচ্চতাটা। এবার কী চেয়েছে অঙ্কটার মধ্যে, যে সব থেকে কম কাঠ নষ্ট হবে অথচ শঙ্কুটা সব থেকে বড়ো হবে, তার আয়তনটা কত হবে। তাহলে শঙ্কুটার ব্যাসার্ধ পেয়ে গেছি, উচ্চতা পেয়েছি, তাহলে কি তার আয়তন পাবো না, আয়তনের সূত্র ফেললেই হয়ে যাবে। এবার লিখবো অতএব শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র কি এক্ষুনি হলো আগের অঙ্কটায়, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন ডেসিমিটার, সেমি নয় এটা, ডেসিমিটার যে ডেসিমিটার হবে, যা একক থাকবে সেটাই হবে। তাই মান বসিয়ে দিই নাকি, তাহলে 1/3, এই ক্ষেত্রে কি পায়ের মান বসা যাবে না বসালেও হবে, না এখানে কাটবে কথা, এটাই তো মান বার করতে হবে, এখানে বসাতেই হবে, এখানে তো অন্য কোনো সত্যানুসারে কিছু আসবে না, এখানে বসাতেই হবে, কেটে কুটে একটা মান বার করতে হবে। আর স্কোয়ার, আর এর মান কত 2.1, আর 2.1টা দুবার গুণ হবে, এইচের মান কত 4.2, তাই তো। এবার কাটবো, সাথে সাথে যদি কাটি কত হবে 7 3 21, তাহলে কেটে 0.3 হবে কিন্তু, আর এই 3-এর সাথে কাটলে কত হবে 3 1 3 হবে, কেটে 0.1 হবে। তাহলে কী পড়ে থাকলে উপরে কত রে 22 0.1 21 2.1 আর 4.2, তাহলে গুণগুলো সব পড়ি, তারপরে তখন আগে দশমিক দিয়ে দেবো। তাহলে গুণটা করবো কত রে, দেখ 0.1-এর সাথে যদি 0.2.1 গুণটা করি কত হবে 21 1 21ই হবে, কিন্তু 2 ঘর আগে দশমিক চলে আসবে, তাই না? এই তো এখানে 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর আসবে, তোমার কত হলো 0.21 আসবে। এর সাথে যদি 4.2 গুণ করি কত হবে 2 1 2 2 2 4 2 0 0 হবে, 4 1 4 4 2 8 4 0 0ই হলো, তাহলে 2 4 4 8 8 0, ক ঘর আগে দশমিক হয়ে যাবে, এখানে 2 ঘর, এখানে 1 ঘর, মানে 3 ঘর আগে দশমিক হয়ে যাবে, তাই তো। আর পরে আছে কত 22 তাহলে 2 2 4 2 8 16, তাই তো, হাত থাকলে 1 2 8 16 17, তাই তো। এটা যেহেতু 2 আছে ওই ওপরটাই আসবে গুণ করলে, তাই তো। তাহলে 4 6 6 10, হাত থাকলো 1 7 7 14, 4 হাত থাকলো 1 7 আর 8 1 9, তাহলে 19 404, ক ঘর আগে দশমিক হবে, এখানে না 3 ঘর তো,
এই 22-এ তো দশমিক নাই, 22 তো পুরো দশমিক সংখ্যা নয় তো, তাহলে 3 ঘরে দশমিক, তাহলে কত হলো 19.404, 404 নয়, দশমিক পর কেটে কেটে পড়তে হয়, এত ঘন ডেসিমিটার। তাহলে কি পেলাম, যে সব থেকে কম কাঠ নষ্ট করে যে নিরেট শঙ্কু পাবো তার আয়তন হবে কত, 19.404। তাহলে লাস্টে কনক্লুশন টেনে দেবো, অর্থাৎ সবচেয়ে, অঙ্কটা কিন্তু বেশি বড় নয়, বড় শুধুমাত্র এই দশমিকে গুণ করাটা একটু ঝামেলা, তাছাড়া খুব অঙ্কটা ইজি। সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু পাওয়া যাবে তার আয়তন, যে শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কোথায় যাবে, 19.404 ঘন ডেসিমিটার। হয়েছে? তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এরপরে করব 8 নম্বর কোশ্চেনটা। তাহলে এরপরে 8 নম্বর কোশ্চেনটা কি আছে, তাহলে 8 কোশ্চেনে কি আছে দেখি, মাঝখানে একটা ইন্টারাপ্ট হয়ে গেল। একটা গোলক একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের ঘনফলও সমান, চোঙটা ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা অনুপাতটা বের করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট ছবিটা আঁকবো, ঠিক আছে। একটা চোঙ আর কি আছে, একটা চোঙ আর একটা গোলক, তাই তো, বেশ এটা ধরলাম গোলক, এই গোলকটার ব্যাসার্ধ ধরলাম কত, আর, ঠিক আছে। আর একটা কী আছে, আর একটা চোঙ আছে, চোঙটার ব্যাসার্ধ কত রে কবির বলবে, কত হবে চোঙটার ব্যাসার্ধ, চোঙটার ব্যাসার্ধ আরই হবে, কারণ এখানে কন্ডিশন বলেই দিয়েছে যে চোঙটা এবং গোলকটা দুজনেরই ব্যাসার্ধ কি সেম, বলে যে একটা নিরেট গোলক এবং একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তার মানে এর যদি আর হয় ওরও আর হতে বাধ্য। কিন্তু এই উচ্চতা কি বলা আছে, চোঙটা উচ্চতাটা কত, উচ্চতা কিন্তু বলা নাই, উচ্চতাকে আমরা এইচ ধরে নেবো। আর কি শর্ত দেওয়া আছে, বলছে এর যা আয়তন হবে, গোলকটার যা আয়তন হবে এরও আয়তন কত হবে, সেম হবে, দুজনের আয়তন কী হবে, সেম হবে। কিন্তু এখানে আয়তন কি বলেছে না ঘনফল বলে দিয়েছে, কিন্তু আয়তন কিন্তু বলে দেয় না, বলে দিয়েছে ঘনফল, ঘনফল মানেই হয়েছে আয়তন, ঠিক আছে। এখানটা ওনাকে বুঝতে পারবে না, ওই জন্য কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে, এইখানেই সবাই কী করবে, ছেড়ে দেবে অঙ্কটা। এই ঘনফল মানেই কি আয়তনটাকেই ঘনফল বলা হয়, একটা কথা বোঝা গেল। তাহলে তাহলে কী করবে এখানে, প্রথম ধরব ধরি গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে, ধরি গোলকের ব্যাসার্ধ কত, আর, ঠিক আছে। তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে চোঙের ব্যাসার্ধ কত হবে রে, লম্ববৃত্তাকার চোঙটার ব্যাসার্ধ আরই হবে, কারণ দুজনেরই সেম বলে দিয়েছে কোশ্চেনটার মধ্যেই। এককটা কী নেবো, এককটা কিছু আছে এখানে, কিছুই নেই, তাহলে এগুলোকে আমরা আর একক হিসাবেই ধরবো, সেমি টেমি কিছু বলা নেই, আছে বলা নেই, অনুপাতটা বের করতে হবে। আর কি ধরতে হবে রে, চোঙটার উচ্চতা ধরাটা বাকি আছে, চোঙটার উচ্চতা ধরলাম কত, এইচ একক, ঠিক আছে, ক্লিয়ার। এবার কাজ কি, এরও আয়তন বার করবো, এরও আয়তন বার করবো, দিয়ে সব থেকে কী করবো, দুটোকে সমান করবো, সেখান থেকে আর আর এইচ পেয়ে যাবো। তাহলে প্রথমে বের করবো কার মানটা, গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র মনে আছে, আজকে হয়েছে, আজকে তো হলো তো প্রথম দিকে কটা অঙ্ক, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, আমি বললেই তখন মনে পড়ে যাবে, তার আগে মনে পড়বে না, তাই না। ঘন সেমি না, ঘন একক, ক্লিয়ার। তাহলে 4/3 পাইটা পাই রাখি, দুজন সমান করবো তখন কেটে যাবে, আর এর কিউব একই থাকে, তো একই সবই তো এক, চেঞ্জ করার কোনো দরকার, মান তো বসাতে পারবো না, সবই তো আর আর এইচ হয়েই আছে, নির্দিষ্ট কোনো তো মান নাই। এবার বের করবো চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। এবার শর্তানুসারে কী করবো, কোশ্চেনে বলেই দেওয়া ছিল যে দুজনের ঘনফল সমান, তাহলে এই ঘনফল কী করে দেবো, সমান করে দেবো। তাহলে শর্তানুসারে কী লিখবো, 4/3 পাই আর কিউব সমান হয়ে যাবে কত, পাই আর স্কোয়ার এইচ, কাটবে কিছু, পাই পাই ওয়াই পক্ষে কেটে গেল, আর এইদিকে আর স্কোয়ারের সঙ্গে এইদিকে আর কিউব কাটলে একটা আর পড়ে থাকবে, তার মানে আলটিমেটলি কী পড়ে থাকলো, 4/3 ইন্টু আর
আর এখানে থাকলো এইচ, হ্যাঁ কি না? তাহলে বলতো আমাকে বের করতে হবে কার মানটা? দেখ কোশ্চেনের মধ্যে তাকে একবার বলছে চোঙটার ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা মানে R/H বের করতে হবে, হ্যাঁ কি না? কোশ্চেনের মধ্যে তাই তো আছে যে চোঙটার ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত। তার ব্যাসার্ধ এখানে কত? আর, তাহলে R/H বের করবো। তাহলে এইচটা ডান দিক থেকে বাঁ এলো, ভাগ হয়ে গেল। তাহলে 4 3টাকে যদি ওইদিকে পাঠায় কী হয়ে যাবে রে? 4 3টাকে ডান দিকে গেলে কী হবে? সাইড চেঞ্জ হলে উল্টে যাবে, 3/4 যাবে। তাহলে R/H বানিয়ে তো R/H কত? 3/4, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কী পেলাম? এটা লাস্টে কনক্লুশন জানতে হবে যে অতএব চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত, অতএব চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত কত? 3/4। তাহলে এটাই হলো ফাইনাল অ্যান্সার। তাহলে এরপর যখন আর করতে চাইছি না, আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমি 9 দাগ থেকে বাকি কোশ্চেনগুলো শেষ করে দেবো, ঠিক আছে? বড় যতগুলো আছে বড় কোশ্চেন শেষ করে দেবো।